আহ্বান শোনো আহ্বান, আসে মাঠ ঘাট বন পেরিয়ে, দুস্তর বাধা প্রস্তর ঠেলে বন্যার মতো পেরিয়ে, আহ্বান শোনো আহ্বান। বাড়ি তাঁর খালি, কিন্তু আপাতত ঠিকানা বিরাটিতে দলীয় কর্মীর 4 দেওয়ালের ঘর। ভোটমুখী পশ্চিমবঙ্গে বামফ্রন্টে শূন্যের গেরো কাটাতে যে তরুণ ব্রিগেডে ভরসা করছে সিপিএম, তাদের মধ্যে অন্যতম দীপশিতা ধর, যাকে দমদম উত্তর আসনে প্রার্থী করেছে দল। নিজের ভোট যুদ্ধের জমি মাপতে যিনি শনিবার সকাল সকাল বেরিয়ে পড়েছিলেন বিরাটি এলাকায়। বিরাটি অঞ্চলে যেখানে আপনি প্রচার করছেন সেখানকার রাস্তার যেরকম অবস্থা, আপনার রাজনৈতিক পথটাও কি দমদম উত্তরে এতটাই দুর্গম? খরা বর্ষায় সেই এলাকার অবস্থা কি হয়? তাহলে একটা হেভিওয়েট প্রার্থীর এলাকা, যেখানকার সাধারণ মানুষের ঘরে বৃষ্টি না পড়তেই জল ঢুকে যায়, একজন হেভিওয়েট প্রার্থীর এলাকা যেখানে একটা পৌর হাসপাতাল, যে হাসপাতালে বেড নেই, যে হাসপাতালে ডাক্তার নেই, যে হাসপাতালে চিকিৎসা নেই, সেটা কিরকম হেভিওয়েট? অলিগলি থেকে বর্ধিষ্ণু এলাকা। শনিবার বৃষ্টি মাথায় নিয়েই নিজের রাজনৈতিক ময়দান চষে ফেললেন দমদম উত্তরের সিপিএম প্রার্থী। দরজায় দরজায় ঘুরে জনসংযোগের পাশাপাশি লিখলেন দেওয়াল। দমদম উত্তরে অলরেডি বামপন্থীদের নাম লেখা আছে। আমরা খালি যেখানে যেটুকু ধুলো পড়েছে, যেখানে একটু জলে ধুয়ে গেছে, সেগুলোকে মেরামতির কাজ করছি। 21 বিধানসভা ভোটে দমদম উত্তর বিধানসভা কেন্দ্র থেকে তৃণমূল প্রার্থী চন্দ্রিমা ভট্টাচার্য প্রায় 28,500 ভোটে হারিয়েছিলেন বিজেপি প্রার্থী অর্চনা মজুমদারকে। সিপিএম প্রার্থী তন্ময় ভট্টাচার্য পেয়েছিলেন 45,728 ভোট। 2016 সালে আপনাদের বামেদের প্রার্থী এখানে জয়লাভ করেছিলেন, কিন্তু তারপরে দেখা যাচ্ছে যে আপনাদের গত বিধানসভা নির্বাচনে আপনারা তৃতীয় শক্তিতে রূপান্তরিত হয়েছেন এই বিধানসভা অঞ্চলে, এবং এই এলাকায় বিজেপি দ্বিতীয় শক্তিতে রূপান্তরিত হয়েছে। এখানে শুধু লড়াই কি আপনার তৃণমূলের সঙ্গে? তৃণমূল মূল প্রতিপক্ষ নাকি বিজেপিও প্রতিপক্ষ? তৃণমূল এখানে মূল প্রতিপক্ষ। আমরা স্পষ্ট করে বলছি, এটা তৃণমূল বনাম বামপন্থীদের লড়াই হবে, বিজেপি এখানে ফ্যাক্টর হবে। দুই নির্বাচনে লড়াইয়ের অভিজ্ঞতা এই নির্বাচনে কাজে লাগছে। এই নির্বাচনে আমাদের পুঁজি, এই নির্বাচনে আমাদের পাথেয়। দীপশিতা ধর ডাক দিচ্ছেন পরিবর্তনের। দমদম উত্তরে তিনি পারবেন ফের লাল নিশান ওড়াতে? জবাব মিলবে চৌঠামে। ঐশী মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ।